তো যদি আপনারা কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পে অনলাইন বা অফলাইন আবেদন করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে আমরা দেখে নেব এখনও পর্যন্ত কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পে কতজন রেজিস্ট্রেশন করেছে, কতজনের অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে এবং কতজনের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে অর্থাৎ সাকসেসফুলি অ্যাপ্রুভ হয়ে গেছে, অর্থাৎ নাম উঠে গেছে। এবং যদি আপনার এই প্রকল্পে নাম না ওঠে সেক্ষেত্রে আপনি কিভাবে আপনার নাম ওঠাবেন, এবং যদি আপনি এখনও পর্যন্ত পার্মানেন্ট এমউইন নাম্বার না পান সেক্ষেত্রে আপনারা কি করবেন। পাশাপাশি স্ক্রিনে যে লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন এই লিস্ট আপনারা কোথা থেকে পাবেন বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পে যাবতীয় কাজ করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন kর্মসাথী.ps.wblabor.gov.in। সেক্ষেত্রে অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে। এবং যারা এখনও পর্যন্ত অনলাইন রেজিস্ট্রেশন করাননি তারা কিন্তু অ্যাপের মাধ্যমে, অর্থাৎ কর্মসাথী প্রকল্পের যে অ্যাপ, কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পের যে অ্যাপ, সেই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পে আবেদন করতে পারবেন। ডিটেলস ভিডিও কিন্তু আমরা আপলোড করেছি কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পে অনলাইন কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। এবং যারা যারা এখনও পর্যন্ত অনলাইন রেজিস্ট্রেশন করা সত্ত্বেও পার্মানেন্ট এমউইন নাম্বার পাননি তারা কিভাবে এমউইন নাম্বার পাবেন সেই নিয়েও কিন্তু ডিটেলস ভিডিও আমরা আপলোড করে রেখেছি। দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে ইউজার লগইন এবং রেজিস্ট্রেশন। এখান থেকে আপনারা লগইন করতে পারবেন, আপনার প্রোফাইল ভিজিট করতে পারবেন। এমার্জেন্সি কন্ট্যাক্ট রয়েছে, সার্ভিস রয়েছে, এসওপি রয়েছে, ইউজার ম্যানুয়াল রয়েছে এবং ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। এবং যখনই আপনারা এই পোর্টালে আসবেন দেখতে পারবেন এখানে প্রফেশনাল এমউইন নাম্বার, অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু পার্মানেন্ট হয়নি। প্রফেশনাল এমউইন নাম্বার অর্থাৎ অ্যাপ্লিকেশন করেছে টোটাল 3,71,344 জন টোটাল অ্যাপ্লিকেশন করেছে। তার মধ্যে অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে 39,247 জনের, অর্থাৎ 3,71,344 জন অ্যাপ্লিকেশন করেছে অনলাইন বা অফলাইনে, দুয়ারে সরকার হতে পারে বা অনলাইন হতে পারে। তার মধ্যে অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে 39,247 জনের এবং অ্যাপ্রুভ হয়ে গেছে ইতিমধ্যেই 4,954 জনের। তো এখনও পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্পের কাজ চলছে, সেক্ষেত্রে কিন্তু আরও এখানে অ্যাপ্রুভের অঙ্কটা আরও বেশি হবে। কয়েকদিন ওয়েট করলেই কিন্তু এখানে আরও অনেকজনের নাম অ্যাপ্রুভ হয়ে যাবে। তো বুঝতে পারলেন 3,71,344 জন অ্যাপ্লিকেশন করেছে, তার মধ্যে সাবমিট হয়েছে 39,247 জনের এবং অ্যাপ্রুভ হয়ে গেছে 4,954 জনের অ্যাপ্লিকেশন। অর্থাৎ এরা কিন্তু কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পে নাম উঠে গেছে, এদের টোটালি নাম উঠে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে। এইবার আপনাদের লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পে যারা যারা এখনও পর্যন্ত পার্মানেন্ট এমউইন নাম্বার পাননি তারা কিভাবে পাবেন বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, গিয়ে দেখে নেবেন। যদি আপনারা পার্মানেন্ট এমউইন নাম্বার না পান সেক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত আপনার এই পোর্টালে বা এই প্রকল্পে নাম ওঠেনি, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেই অ্যাপ্লিকেশনটা ফুললি কমপ্লিট করতে হবে। দেখতে হবে কোন কোন জায়গায় ভুল রয়েছে বা কোন কোন ডকুমেন্ট আপনি আপলোড করেননি। বাকি যারা দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম জমা করেছেন তাদের কিন্তু অটোমেটিকলি নামটা চলে আসবে বা পার্মানেন্ট এমউইন নাম্বারটা পেয়ে যাবেন। এইবার কথা হচ্ছে যে লিস্ট আমরা দেখাচ্ছি সেই লিস্ট আপনারা কোথা থেকে পাবেন। তো লিস্ট কিন্তু আপনারা খুব সহজেই পাবেন না। যদি আপনাদের ব্লক স্তরে বা পঞ্চায়েত স্তরে খুব ভালো যোগাযোগ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই লিস্ট সংগ্রহ করতে পারবেন। তো এই লিস্টটা আপনারা চাইলে পঞ্চায়েত থেকে সংগ্রহ করতে পারেন। লিস্টে কিন্তু এখনও পর্যন্ত ফুললি ভেরিফাইড হয়নি যারা যারা অ্যাপ্লিকেশন করেছে, এবং কিছু লোকের অ্যাপ্রুভ হয়েছে সেই লিস্ট কিন্তু আমরা দেখালাম আপনাদের। তো চাইলে আপনারা পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন বা বিডিওতে যোগাযোগ করতে পারেন, সেখান থেকে কিন্তু আপনারা এই লিস্ট পেতে পারেন। যদি ভালো যোগাযোগ থাকে সেক্ষেত্রে কিন্তু এই লিস্ট আপনারা পেয়ে যাবেন। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন অনলাইনে দেখে নেবেন বা আপনার অ্যাপের থেকে দেখে নেবেন আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়েছে কি না। যদি কমপ্লিট না হয় সেক্ষেত্রে কীভাবে কমপ্লিট করতে হয় ভিডিও আমরা করে রেখেছি, আপনারা ওভাবে কমপ্লিট করে নেবেন আপনার অ্যাপ্লিকেশন। যতক্ষণ পর্যন্ত না আপনারা পার্মানেন্ট এমউইন নাম্বার না পাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পে নাম উঠবে না। সেক্ষেত্রে আপনারা অবশ্যই অ্যাপ থেকে চেক করে নেবেন, লগ ইন করে দেখে নেবেন যে আপনার এমউইন নাম্বারটা পার্মানেন্ট হয়েছে কিনা, বা আপনারা কিন্তু এসএমএসও পেয়ে যাবেন। যদি আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেন সেক্ষেত্রে যখনই আপনার নাম অনলাইন রেজিস্ট্রেশন হবে তখনই কিন্তু আপনি প্রফেশনাল এমউইন নাম্বার পেয়ে যাবেন। যখন ফুললি সাবমিটেড হবে তখন কিন্তু আপনারা পার্মানেন্ট এমউইন নাম্বারটা পেয়ে যাবেন এবং বুঝতে পারবেন যে আপনারও নাম কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পে উঠেছে। বাকি আরও একটি সার্ভিস চালু করা হয়েছে কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পে, যেটা মেন বিষয় কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পে আবেদনের, সেটা হলো
আপনারা কিন্তু এখন থেকে অনলাইন টাকার জন্য ক্লেম করতে পারবেন। যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায় বা কোনো দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে কিন্তু অনলাইন ক্লেম করার, টাকার জন্য ক্লেম করার একটি অপশন দেওয়া রয়েছে। নেক্সট ভিডিওতে আপনাদের বিস্তারিত দেখাবো। যাদের পার্মানেন্ট এমউইন নাম্বার চলে এসছে তারা পারলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, ডিটেলস কিন্তু গাইড করে দেবো সেখান থেকে। এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখাচ্ছি আপনাদের কিভাবে টাকার জন্য আপনারা কর্মসাথী পোর্টালে ক্লেম করবেন, কিভাবে 2 লক্ষ টাকা পাবেন, বা যদি কোনো ক্ষতি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে ক্লেম করবেন, এই নিয়ে ডিটেলস ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।